আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির মাংস রান্না করলাম নতুন আলু দিয়ে কষা কষা করে। যেহেতু আমি মুরগির মাংসটা আলু দিছি তার জন্য অল্প কিছু ঝোল রাখলাম। আর মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করলাম চলেন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগি রান্না করব আর নতুন আলু দিয়ে মুরগি রান্না করব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগি রান্না করার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। অল্প কিছু আলু দিলাম, মাঝে মাঝে আলু দিয়েও খেতে ইচ্ছা করে মুরগির মাংস। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মুরগির ঠ্যাংটা আমার খুবই পছন্দ, তার জন্য আমি মুরগির ঠ্যাংটা রেখে দিই মাংস রান্না করার সময়, ওইটা আমি খাই। এখন আমি কষানোর জন্য রেখে দিই। এখন আমি একটা লাড়া দিয়ে দিচ্ছি। এখনও জল দিব না, আরও পরে জল দিব। খুব ভালোভাবে মুরগিটা কষিয়ে নিই। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি আলু দিচ্ছি তাহলে একটু জল দিতেই হবে, তাছাড়া আমি ব্রয়লার মুরগিতে জল দিই না, কষিয়েই রান্না করি। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। মুরগিটা আমি জলও রাখবো না, হালকা আলুটা সিদ্ধ হওয়ার জন্য বা মশলা ঢোকার জন্য অল্প একটু পানি দিলাম। আর এই পানিতে মাংসটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। একটা লাড়া দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি আর অল্প কিছুক্ষণ রাখবো। হয়ে গেল আমার মুরগির মাংসটা আলু দিয়ে, নতুন আলু দিয়ে। ধন্যবাদ।